আব্দুল মজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাসাবাত বিস সুন্নাহ যে কিতাব মুমিনকে উর্দুতে অনুবাদ হয়েছে মুমিনকে মাহ ও সাল মাসাবাতা বিস সুন্নাহ ও কিতাবের মাঝে এই কিতাবটা কতক্ষণ মতবর বাংলাখানো তো আমি পাইছি না, উর্দু যেখানে আমার কাছে আছে, আরবিটা তো আর আছে, উর্দুটা আছে। উর্দুটার অনুবাদ করছেন রফি উসমানী সাহেব, তকি উসমানী সাহেবর ভাই, আর মুফতি শফি সাহেব তাই এটার ভূমিকা লিখিয়ে দিছে। তাই ভূমিকা লিখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করবার লাগে সবচেয়ে নির্ভরযোগ্য একটা কিতাব। ও কিতাবও রবিউল আউয়াল মাসের কর্মসূচিতে হইনা কিতাব লেখছে। ও কিতাবের মাঝে তো লেখছেন রবিউল আউয়ালের কর্মসূচি হইল থাইনান নিজের বক্তব্য না দিয়া থাইনান ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যে লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশাহরি মৌলিদি শাহরি মৌলিদি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর আলোচনা, এর পাশাপাশি আমরা যে বাড়তি আরও অনেক কিছু শুকরিয়া হিসাবে করি, এই শুকরিয়া হিসাবে বাড়তি করি যে এটা হইল যে আমরা রূপে তান হক তান ব্যাপারটা তান ছুটো করি দেখছেন, যেখানে সৈয়দুনা তার নামলকে রসুলে বাকলামে দুরূদ শরীফ কোনো মানুষ সৈয়দুনা লাগাইছিল না, এমনি আনা সৈয়দ উল দে আদম সৈয়দ তানে খুঁজছেন কিন্তু সৈয়দুনা দুরুদও লাগাইছেন না। এর লাগে নমাজর দুরুদও সৈয়দুনা লাগাই থাকি না। ওলামায়ে দেওবন্দর সবচেয়ে মতামত যে ফতোয়ার কিতাবের এতেমাদ করেন, আসল ফতোয়া কোনো লম্বা ফতোয়া আনছে যে সৈয়দুনা লাগাইছি না, কিন্তু আমরার হক হইল আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মাদিন সৈয়দুনা লাগাইতাম। ওরা জেলা কোনো বুজুর্গর তার নাম রে তেন হইতে সংক্ষেপ করি কই, আমরা তার হক জেলা আছে হক আদায় করিয়া কই। হযরত সাহেব কিবলা তানে তওবা করাইতে বা তার পরিচয় দেখাইতে সংক্ষিপ্ত করে কইছে। বিশেষ করে তওবা করাইবার সময় কইছেন ফকির মোহাম্মদ আব্দুল লতিফ। এটা আছে তান ব্যাপার। আমরার ব্যাপার হইল তান আল্লাহ যে তান যে গুণাগুণ আল্লাহ দিছে এগুলো আমরা তুলিয়া ধরতাম। আমার উস্তাদ একজনের যদি তার মাঝে আল্লাহ গুণ দিত এটা আমি তুলিয়া ধরতাম, এটা আমার হক। এর কারণে তাওয়াজু মানুষের পরিচয় না, তাওয়াজু মানুষের পরিচয় নাই। পরিচয় হইল যে তাওয়াজু একটা বিষয় হইল যে নিজরে ছোট করিয়া দেখানি। রাসূলে বাকলামে দোয়া কে দিছেন আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া জাআলনি শাকুরান ওয়া জাআলনি ফি আইনি সগীরা ও ফি আইনিন নাসি কবীরা। আল্লাহ আমার কাছে ছোট করে দেখাও। আমরা দোয়া করতাম আমার মানুষের কাছে বড় করে দেখাও। তো মানুষের কাছে বড় করে দেখাও, যে বড় করে দেখবো হে বড় করে দেখতে হইলে তো আপনার যে গুণ আছে এটা আলোচনা করতে হইব। রাসূলে পাকলামর আছে বলতে তারিফর কতখান তারিফর আপনার হক আছে বলে খুদ রব্বুল আলামিন এতন তারিফ করুন, একবার করুন না, একেবারে সদা সর্বদা তার নবীর তারিফ করুন বলে এটা খানতেই হই না। আমরা জানি যে আল্লাহ দুরূদ বেজেন, আমরাও বেজি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা যে দুরূদ বেজি এটারে করতো, আল্লাহ যে দুরূদ বেজেন এটার অন্য অর্থ। যেমন আপনি বুখারী শরীফ আউকা, বুখারী শরীফ আইলে বুখারী শরীফর কিতাবুত তাফসীর বার করুকা। কিতাবুত তাফসীরও বহু আয়াতের তফসির আছে। কিতাবুত তাফসীরও আনছেন যে আল্লাহ তার নবীর দরবারত দুরূদ বেজার অর্থ হইল যে আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার হাবিবর তারিফ করো। সালাতুল্লাহ সানাউহু ইন্দা মালাইকাতিহি। বুখারী শরীফ বা করলে
কিতাবুত তফসির হইবা আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তারিফ ফিরিস্তাগুলোর সামনে তুলিয়া ধরে আমরা তারিফ করা রসুল পাক সাল্লামর তারিফ করা এটার যদি আমরা কই বলি এটা সুন্নতুল্লাহ সুন্নতুর রসুল সুন্নতে সাহাবা রসুল পাক সাল্লামর তারিফ খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ শরীফ তশরিফ রাখছেন হাসান বিন সাবিত তারিফ করটা তারিফ করটা ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু আল্লাহ হইলা মাহমুদ আর রসুল পাকলা মুহাম্মদ মুহাম্মদ শব্দ তো শাব্দিক অর্থ হইল আল্লাহ জিহমাদু হামদান বাদা হামদিন যেন প্রশংসার বাদে প্রশংসা অর্থাৎ একটার যেন সবসময় প্রশংসিত আসমানের জমিনে সবখানে প্রশংসিত আল্লাহ যেন অভিবর তারিফ করেন তা আমরা আজকে যে আমরা মাঠো বারইয়া আমরা যে তারিফ করলা যে না তকল পড়লা এটা তো আমরা খালি করি না এটা তো আল্লাহ করি আমরা বারইয়া করলাম আমরা করলাম এবং বাকিলারে সজাগ করে দিলাম যে আপনারা করতে থাকা এই তারিফর দ্বারা মানুষ তারিফর দ্বারা মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় যার কারণে বড় বড় নেতাগুলোর তারিফ করতে করতে সিদরাতুল মুনতাহা পার করিয়া পর্যন্ত লইয়া যাননি এটা যে অস্থায়ী তারও তো প্রমাণ আছে এটা তো স্থায়ী নাই আপনার যত তারিফ কেউ করুক আপনি খুশি হই না জানি এটা দ্বারা গর্বিত হই না জানি কারণ আপনি এমন এক মানুষ 5 মিনিট বাদে এমন এক ঘটনা হইতে পারে মানুষে আপনারে ফাউল দুলা থেকে আরও বত্তর মনে করতে পারে আপনারে নিকৃষ্ট মানুষ মনে করতে পারে আমরা যত সময় পর্যন্ত আসি আল্লাহ একটা ইজ্জতে রাখছে যেমন আজকে আমরা এ পর্যন্ত মসজিদে আইছি 2 রাকাত আমরা মাগরিব নামাজটা আদায় করছি খালি শুকরিয়া আদায় করতাম আল্লাহর কারণ আল্লাহ আমরা যেন এই কারণ ইলাও সময় যায় যে এক সময় মসজিদ আর হাজির আর করোনা আইলো এখন মক্কা শরীফ মদিনা শরীফ মসজিদও মানুষকে হাজির দিতে পারছি না জি তে আল্লাহ আমরা যে সুযোগ দিছেন আজকে এই রবিউল আউয়াল মাসও এখন যার কাছে সম্পদ আছে কিতা কিতা করতাম ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি তো উনি সাগর মানুষ এবং বিশ্ববরেণ্য একজন আলিম ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি ও হস্তি যাইন আমরা রে ইবনে জৌজি তো হইলা হাম্বলি তানুসিলে আমরা হাম্বলি মজহবর একটা বড় ফিতনা থেকে বাঁচিয়েছি যারা মুজাসসিমা আল্লাহর শরীর সাব্যস্ত করে হাম্বলি মজহব থেকে তাইনু সবচেয়ে জোরালো ভূমিকা রাখছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তার বক্তব্য অর্থাৎ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তাই লেখছেন যেটা মাওয়াহিবুল দুনিয়া কিতাবও ইমাম কস্তালানি রহমতুল্লাহ আলাইহি আনছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি হাওয়ালায় ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি তো ফার্সি দিলের মানুষ তাহলে কইরা যে লাজাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশারে মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থান সময় কইরা যখন চরম উন্নত আছিল ইসলামের উন্নতি আছিল মুসলিম জাহান ও মুসলমানের দবদবাই আছিল উলামায়ে কেরামর দবদবাই আছিল তখনকার কথা কইরা লাজাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশারে মৌলিদি সারা দুনিয়ার মুসলমান হলে রসুল পাকলামর বেলাদত শরীফর মাসে মুবারক মহফিল হল দিয়া আবাদ করিয়ে রাখছে লাজাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশারে মৌলিদি ইয়াহতাফিলুনা বিশারে মৌলিদি ওয়া ইয়াতাসাদ্দাকুন সদকা খয়রাত বেশি করে করছে ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত নেক কাম বেশি করে করছে ওয়া ইয়াতানুনা বিকিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রসুল পাকলামর মিলাদুন নবীর ওয়েলাদত শরীফর আলোচনার মহফিল করছেন ফোকাস সারা দুনিয়ার মুসলমান করছেন। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি আনছেন যে ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটা ইমাম কসলানি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভাষ্যকার ইমাম কসলানি তার মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মাঝে আনছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির হাওয়ালায়। সুতরাং আমরা এই মাসও ওয়াজিদুনা বিল মাবাররাত নেকাম বেশি করে করতাম। আমরা যদি খালি শুনি অনেক সময় আছে শুনতে ভালো লাগে, করতে ভালো লাগে না, অভ্যাস করা লাগে। যেমন আমি নমাজের মাঝে খামখেয়ালি আছে, এটা ফলে যুদ্ধ করিয়া দূর করতে হইব। সদকা খয়রাত করতে সময় মন আগুয়ায় না, অবশ্য তৌফিক আছে, এটা ফলে নিজের লোকে যুদ্ধ করতে হইব। আর খেউরে আল্লাহ তবিয়ত ওলা দিলেইছেন, তবিয়ত বানাই দিলেইছেন। এই রবিউল আউয়াল মাস যে এই মাস রসুল পাকর শুক্রিয়া আমরা আদায় করবার লাগি যত নেক কাম আছে বেশি করে করতাম। ওই যে হয় না নিজেন এই মাস পালন করা, সে যদি প্রশ্ন করেন আর যদি ওলামায়ে দেওবন্দর কোনো মুক্তদা বা কোনো আলিম হইন, তাহলে আমরা আগেও জানাইয়া দিছি যে আব্দুল মজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির মা সাবাতা বিস সুন্নাহ যে কিতাব মুমিনকে উর্দুতে অনুবাদ হয়েছে মুমিনকে মাহ ও সাল, মা সাবাতা বিস সুন্নাহ। ও কিতাবের মাঝে এই কিতাবটা কতক্ষণ মতবর বাংলাখানো তো আমি পাইছি না, উর্দু যেখানে আমার কাছে আছে, আরবিটা তো আর আছে, উর্দুটা আছে। উর্দুটার অনুবাদ করছেন রফি উসমানী সাহেব, তকি উসমানী সাহেবর ভাই। আর মুফতি শফি সাহেব তাই এটার ভূমিকা লিখিয়ে দিছে। তাই ভূমিকা লিখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করবার লাগে সবচেয়ে নির্ভরযোগ্য একটা কিতাব। ও কিতাবও রবিউল আউয়াল মাসের কর্মসূচিতে কন্যা কিতাব লেখছেন। ও কিতাবের মাঝে তো লেখছেন রবিউল আউয়ালের কর্মসূচি হইল তাইনার নিজের বক্তব্য না দিয়া তাইনান ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যে লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশাহরি মৌলিদি শাহরি মৌলিদি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর আলোচনা এর পাশাপাশি এক নেক মজলিস হইলে এটার পরিপূর্ণতা হয় না, এটার মাঝে বিভিন্ন দিকে আলোচনা না করলে। এর লাগি উপলক্ষ মিলাদুন নবী আমরা যদি কই যে একটা উপলক্ষ মানতে রাজি না হই, যদি আমরা নাউজুবিল্লাহ, রসুল পাক একটা উপলক্ষ করে এমন গুরুত্ব দিলা যে প্রতি সোমবারে এই উপলক্ষ, যে সোমবারে রোজা রাখিয়া খিতা লাগি রাখলা কইন উপলক্ষ, কইন এটা আমার ওয়েলাদত শরীফের উপলক্ষে আমি রোজা রাখি, কথা বুঝছেন নি? এর লাগি এই উপলক্ষে আমরা যদি একদিন করিয়া একদিনের মাঝে সীমিত রাখি তে হক আদায় হইতো না। এর লাগি সারা দুনিয়ার মুসলমানে আস্তা মাস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথাটা হইল ওখান যে এইটার মাঝে অনর্থক খাম বহুতটা ঢুকিছিল, যার কারণে বেদাতর রদ্দে বেদাতর মাঝে এত মতশদ্দিদ ইবনুল হজ মালিকি মিলাদুন নবীর একটা চ্যাপ্টার আনছেন। এই চ্যাপ্টারের মাঝে যে কিতা বাদ জিনিসই হামাইছিল এগুলো আলোচনা করছেন, এগুলারে রদ করছেন, আর বালা জিনিস কিতা এগুলো আলোচনা করছেন। তাই নিনার মাঝে নাচ গান বেটিন এখানে ওই দিতা যে সব এইগুলা যে গুমরাহি। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসুল পাক মিলাদুর শুকরিয়া হিসাবে আমরা যত ভালো কাম করতাম পারি, ভালো জিনিসের লোকে বাদ জিনিস বেশি মিশে। এর লাগি কোনো বাদ জিনিসের মাঝে খাঁটি আর বেজাল কোনো প্রশ্ন নেই, ভালো জিনিসের মাঝে খাঁটি আর বেজাল।